আসসালামু আলাইকুম। ইলেকশন সামনে, নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে অফিসিয়ালি। তো আমি এর আগে আপনাদেরকে একটা আলোচনায় বলেছি, আমি আবারও রিপিট করি, নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলে আমি এনসিপির যতই সমালোচনা করি বা আদর্শিক দিক থেকে জামাতের সঙ্গে যদি আমার একমত না হয়, অথবা আমি যদি পলিটিক্যালি আমার স্ট্যান্ড থেকে বিএনপি, আওয়ামী লীগ কাউকেও মনে করি যে আমি তাদের সঙ্গে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না বা তাদের কর্মী হতে চাই না, তাদের অ্যাক্টিভিস্ট হতে চাই না, হ্যাঁ ভালো করলে ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো, কিন্তু নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের যে রীতিনীতি আছে, যেহেতু এই দেশে বাস করি, এই দেশের নিয়ম অনুযায়ী চলতে চাই, ফলে কাউকে আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো কন্টেন্ট করব না, কোনো আলোচনা করবো না, বা পারতে কোনো পলিটিক্যাল দলকেও আমি আক্রমণাত্মক জায়গা থেকে কথা বলবো না। এটা আমাদের স্ট্যান্ড। এটা হচ্ছে নির্বাচনী সর্বসাকল্যে মোটের উপরে দেশে তো একটা নির্বাচন হওয়ার কথা, যদি হয় আর কি। হাসনাত আব্দুল্লাহ, তাকে নিয়ে আমি সবসময় কি বলি, আমার কাছে মনে হয় সে একটু অ্যারোগ্যান্ট, একরোখা টাইপের। ভেতর কেমন আমি জানি না, তবে একটু তো সন্দেহ আছে, কারণ উনি অনেক অন্যায় অবিচার তার চোখের সামনে ঘটিয়েছেন, তার কিছু লোকজন ঘটিয়েছে, তার উপরে অনেক অভিযোগের তীর আছে। 5 আগস্টের আগে পরের নানান বিষয় নিয়ে হাসনাত আব্দুল্লাহ যাদেরকে প্যাট্রোনাইজ করেছেন, যে মবকে তারা স্বীকৃতি দিয়েছেন, এগুলো নিয়ে বহু কথা আছে, এবং তার মাথামোটা কিছু কাজ কারবার, সেই কাজ কারবারগুলো আমাদের ভালো লাগেনি। আর ওভারঅল গড়পড়তা যদি বলি, তাহলে একটা নতুন বেয়াদব জেনারেশন, বলতে কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, এই বেয়াদব জেনারেশন বাংলাদেশটাকে খেয়ে দিয়েছে। এরা বেয়াদবিকে এখন তাদের স্মার্টনেস মনে করে, এরা গুরুজনকে সম্মান না করাটাকে খুব বেশি স্মার্টনেস মনে করে, এরা অশ্লীল ভাষা ব্যবহার, অশ্লীল স্লোগান ব্যবহারকে তারা মনে করে নতুন বন্দোবস্ত। তো সেই জায়গাটা আমি পছন্দ করি না, এর দায় হাসনাদের উপরে কিছুটা এসে পড়ে। সে হাসনাত আব্দুল্লাহরা তাদের সিনিয়র বয়সী মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করছেন, আমি খুব একটা অবাক হই না। নির্বাচন কমিশন প্রার্থিতা নিয়ে আপিল শুনানি চলাকালে বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, বাপের কেন দাদার সমান বয়সী, অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে বিষয়টি এড়িয়ে যাওয়ায় কমিশনের তীব্র সমালোচনা করেছেন তিনি। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সাংবাদিক সঙ্গে আলাপকালে বিষয়গুলো নিয়ে কথা বলেন কুমিল্লা 4 আসনের প্রার্থী হাসনাত। তিনি বলেন, একাডেমিক পরিবেশে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তিতর্ক করছিলেন, তখন আব্দুল আওয়াল মিন্টু হঠাৎ তেড়ে যান এবং ব্লাডি সিটিজেন বলে গালিগালাজ করেন। এমনকি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেলে তাবিদ আওয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন। আব্দুল আওয়াল মিন্টু আচরণের সমালোচনা করে এনসিপি নেতা বলেন, যারা এলিটিজম দেখাতে আসে তারা যেন রাজনৈতিক এলিটিজম ঘরেই রেখে আসে। আপনি কাউকে ব্লাডি সিটিজেন বলবেন আর তাদের কাছেই ভোট চাইবেন, সেটা হবে না। হাসনাতের অভিযোগ, আব্দুল আওয়াল মিন্টুর মতো বিদেশে অর্থ পাচারকারী এলিট শ্রেণীর একটি অংশ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেছে। তিনি বলেন, রক্তের উপর দাঁড়িয়ে যারা ব্যবসা করেন এবং সেফ এক্সিট নেন, তাদের আমরা 24 পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। এছাড়া শুনানি চলাকালে ইসির সামনে একজন প্রার্থীকে হেনস্থা ও প্রহারের ঘটনায় কমিশনের নিষ্ক্রিয়তার ক্ষোভ প্রকাশ করেন হাসনাত। তিনি বলেন, ইসির সামনেই একজন প্রার্থীকে প্রহার করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এতে প্রশ্ন ওঠে, অন্য প্রার্থীদের নিরাপত্তা নির্বাচন কমিশন কিভাবে নিশ্চিত করবে? আচ্ছা, কমিশন এই ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখার চেষ্টা করছে এবং লিখিত অভিযোগ দিতে বলে দায়িত্ব এড়িয়ে যাচ্ছে জানিয়ে এনসিপি নেতা বলেন, এটা অনেকটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নির্যাতনের অভিযোগ নিয়ে গেলে যেভাবে লিখিত দিতে বলা হয়, ইসির প্রতিক্রিয়াও তেমনই। আমরা কমিশনকে রুলিং জারি করতে বলেছিলাম, কিন্তু কমিশন তা না করে বিষয়টি এড়িয়ে যান। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিশন যদি এসব শক্তভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে ফেসিবাদের বিরুদ্ধে মানুষের রক্ত দেয়া বৃথা হবে। নির্বাচনের সময় টাকার জোরে সবকিছু ম্যানেজ, সাংস্কৃতিক আর চলতে দেওয়া হবে না। তো বাবু, আপনারা যে এগুলো এখন বলছেন, আপনাদের নিজেদের অ্যাক্টিভিটিস, নিজেরা যখন সুযোগ পান, বা আপনাদের নিজেদের কর্মীরা অন্যের উপরে কি করছে, অন্যের উপরে যা করছে, তা তো ঢিল মারলে পাটকেল খেতেই হয়, তাই না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।